এই প্রচণ্ড গরমে একঘেয়ে মাছের ঝোল তরকারি খেতে ভালো না লাগলে আজকের বানানো ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি 5 ফোড়ন রুই এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে তেমন শরীরকে রাখবে ঠান্ডা। দেখতে ঠিক যতটা লোভনীয়, খেতে অপূর্ব স্বাদ। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে এই রেসিপি। আর বানানো কিন্তু ভীষণ সহজ। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকে রেসিপি তৈরির জন্য প্রথমেই নিয়েছি কয়েকটা পটল আর একটা বড় সাইজের আলু। এখানে আলু আর পটলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দেখুন, পটলের মধ্যে যে খোসাটা আছে আমি কিছুটা করে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। এবার মধ্যিখান থেকে একটু পাতলা করে কেটে নেব। আপনারা যদি চান এখানে 4 টুকরো করে নিতে পারেন। তো দেখুন, এখানে সমস্ত পটলগুলো কেটে নেওয়া হয়ে গেলে এই যে আলুটা আছে এটাকেও আমি একটু লম্বা করে আর মোটা মোটা করে একটু কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করলে কিন্তু মাছের রেসিপিটা দেখতে ভালো লাগবে না আর অতটা খেতেও ভালো লাগে না। সমস্ত আলু পটল কেটে নেওয়া হয়ে গেলে এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন এই 5 ফোড়ন রুইয়ের জন্য আসল যে উপকরণ, রুই মাছটাকে রেডি করে নিয়েছি। এখানে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো এখানে লবণ আর হলুদ ভালো করে মাছের মধ্যে দিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে না আজকের এই রেসিপিটি তৈরির জন্য একদম জ্যান্ত যে রুই হয় সেই রুইটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আসল স্বাদ পাবেন। মাছ তো লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এইবার এই রেসিপি সামান্য একটা মশলা রেডি করে নেব। মিক্সির জারের মধ্যে 1 ইঞ্চি মতো টুকরো করে নেওয়া আদা আর 2টো ঝালের জন্য কাঁচা লঙ্কা সামান্য একটু জল বেশি দিয়ে পেস্ট করে নিচ্ছি। যেহেতু অল্প মশলা, একটু জল বেশি দিয়ে পেস্ট করলে পেস্টটা খুব ভালো হয়। এখন মিক্সির জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এই বাটিটার মধ্যে সমস্ত মশলা নামিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করে এর মধ্যে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এইভাবে না মশলাটা দিয়ে মাছের ঝোল রান্না করলে না ভীষণ ভালো লাগে আর একদম বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এটার মিশ্রণ তৈরি হয়ে গেছে, এটা আমরা পরে রান্নাতে ব্যবহার করব। এখন আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। তার জন্য কড়াইটা বসিয়ে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো একটু সর্ষের তেল, সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে গরম করে নিচ্ছি। প্রথমে এই তেলের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে এপিট ওপিট লালচে করে একটু ভেজে তুলে নেব। তবে খুব বেশি কিন্তু পটলগুলো পুড়িয়ে ভাজতে যাবেন না। এপিট ওপিট একটু ভালো মতো ভাজা হয়ে গেলে আর একটু ভেতর থেকে 50% মতো যখন সেদ্ধ হয়ে যাবে এই পটলগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো দেখুন, এপিট ওপিট উল্টে পাল্টে কিন্তু পটল ভেজে নিয়েছি আর পটলগুলো ঠিক এই রকম অবস্থায় আসলে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকেও একটু হালকা করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো হবে। তো দেখুন, আমি এখানে কিন্তু ওই 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে আলুগুলোকে উঠিয়ে নেব। আর বন্ধুরা, এই রেসিপিতে না সত্যি বলছি একদম কম উপকরণ লাগে আর খেতে ভীষণ ভালো হয়। তো দেখুন, এখানে না আলু আর পটল ভাজা হয়ে গেলে এই কড়াইয়ে আবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে বেশ কয়েক পিস মাছ আছে, তাই আমার 2 থেকে 3 বার এইভাবে আমার ভেজে নিতে হবে। একসঙ্গে সমস্ত মাছ কিন্তু আমি দিয়ে ভাজছি না, একটু টাইম নিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে দেখুন পুনরায় যে মাছগুলো আছে সেগুলোকে দিয়ে ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেলে এই রেসিপিতে আমি এই তেলটাই ব্যবহার করব। এই তেলের মধ্যে আগের থেকে যে মশলার মিশ্রণটা তৈরি করেছিলাম দিয়ে দিলাম। প্রথমে কোনো ফোড়ন পড়েনি, দেখতেই পাচ্ছেন। এই তেলের মধ্যে শুধু মশলার মিশ্রণটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর কাঁচা গন্ধ যাতে চলে যায় সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে না আমি এই পর্যায়ে পরিমাণ মতো একেবারে লবণটা দিয়ে দিলাম। তারপর একটু ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করব। দেখবেন টমেটো একদম নরম হয়ে যাচ্ছে। আর দেখুন, এই রেসিপিটা সত্যি বলছি একদম উপকরণ কমেতে না খেতে ভীষণ ভালো হয়। এবার ভেজে রাখা দেখুন পটল আর আলুগুলো অ্যাড করে দিলাম। এবার ভালো করে কিন্তু 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব।
আগে থেকেই আলু আর পটল খুব ভালো করে ভেজে নেওয়া আছে, তাই খুব বেশি কষাতেও টাইম লাগবে না। দেখুন কষানো হয়ে গেলে এখানে আমি এই পর্যায়ে পরিমাণ মতো ঝোলের জন্য জলটা অ্যাড করে দিচ্ছি। এখানে না জলটা অবশ্যই পরিমাণ বুঝে আপনাদের দিয়ে দিতে হবে, কতটুকু পরিমাণে সবজি আর মাছ ব্যবহার করছেন। পরিমাণ মতো জলটা দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা বন্ধ করে এটাকে 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব, যতক্ষণ না আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর রেসিপিটার কালার দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। পুরোপুরি আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আর রেসিপিটা না হতে খুব একটা বেশি টাইম নেই, 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। তো দেখুন সমস্ত মাছের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে না মেন উপকরণটা আমাদের অ্যাড করতে হবে। তার জন্য একটা তরকা প্যানে 1/2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, আর খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে 1 চামচ দিয়ে দেব 5 ফোড়ন। যেহেতু 5 ফোড়ন রুই, তাই 5 ফোড়নের ফ্লেভারটাই কিন্তু এখানে আসল। এবার 2টো তেজপাতা ফোড়নে দিলাম, দিয়ে যতক্ষণ না সুন্দর একটা ভাজার ফ্লেভার আসছে ততক্ষণ কিন্তু এইভাবে ভেজে নেব। তারপর দেখুন এটা সবটাই আমরা এই ঝোলের মধ্যে নামিয়ে দিলাম। দেখুন এইবার কিন্তু হালকা হাতে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে মাছের ঝোলটা নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর দেখুন তো কতটা লোভনীয় হয়েছে। সামান্য মশলা কিন্তু একটু মন মতো করে দিয়ে রান্না করলে না সত্যি বলছি এর স্বাদ মুখে লেগে থাকে। আর জ্যান্ত মাছের ঝোল গরমের দিনে কতটা উপকারী আমরা সবাই জানি। যখনই কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, মুখের রুচি থাকে না, এইভাবে কিন্তু আপনারা রান্নাটা করে দিতে পারেন। ভীষণ খেতে পছন্দ করবে আর এর স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন কেউ আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।